কাশিদাসী মহাভারত বন পর্ব ৬৪। সগর বংশোপাখ্যান এবং কপিলের শাপে সগর সন্তান ভস্ম হন। এত শুনি জিজ্ঞাসিল ধর্মের নন্দন, কহ শুনি মুনি সিন্ধু পুরন কথন। কে বা ভগীরথ, জ্ঞাতি কারণ কি হয়, বিস্তারিয়া মুনিরাজ কহ মহাশয়। লোমশ বলেন, শুন ধার্মিক রাজন, সগর নামেতে রাজা বাহুর নন্দন। তালজঙ্ঘ হৈহয়াদি রাজা বশ করি, পৃথিবী পালন করে দুশ্চনে মারি। পুত্র বাঞ্ছা করি রাজা হইল চিন্তিত, তপস্যা করিতে গেল ভার্যার সহিত। শৈবা আর বৈদর্ভী যুগল ভার্যা তার, কৈলাস পর্বতে তপ করে বহুবার। তার তপে আবির্ভূত হয়ে মহেশ্বর, বলিলেন সগরেরে, মাগি লহ বর। বংশ হেতু এই বর মাগিল রাজন, দেহ ৬০ সহস্র তনয় ত্রিলোচন। হর বলিলেন, বর মাগিলে রাজন, হইবে তোমার ৬০ সহস্র নন্দন। সময়ে সবাই এককালে হবে ক্ষয়, বংশ রক্ষা করিবেক একীতনয়। শৈবার উদ্রে যেই এক পুত্র হবে, তাহাতে ইক্ষ্বাকু বংশ উন্নতি পাইবে। এত বলি অন্তর্ধান হইলেন হর, সগর চলিয়া গেল আপনার ঘর। মিথ্যা না হয় কভু শঙ্করের বরদান, কতদিনে দহাকার হইল গর্ভাধান। সময়ে প্রসব কইল রানী ২ জন, শৈবা প্রসবিল এক সুন্দর নন্দন। বৈদর্ভীর গর্ভে এক অলাবু জন্মিল, দেখিয়া নৃপতি ফেলাইতে আজ্ঞা দিল। হেনকালে ঘূর্ণাদে হইল শূন্যবাণী, কি কারণে বংশ ত্যাগ কর নৃপিমণি। যত বিচি আছে এই অলাবু ভিতর, ঘৃতপূর্ণ হাড়ি মধ্যে রাখো নৃপবর। ইহাতে পাইবে ৬০ সহস্র নন্দন, এই শুনি নরপতি রাখে সেইক্ষণ। ঘৃত হাড়ি প্রতি এক ধাত্রী নিয়োজিল, ৬০ সহস্র পুত্র তাহাতে জন্মিল। ভেজে বীর্যে রূপে সবে সগর সমান, মদগর্ভে সবাকারে করে অল্প জ্ঞান। দেবতা গন্ধর্ব যক্ষ নাগ নরগণ, সবার করিল পীড়া সগর নন্দন। দেবগণ জানাইল ব্রহ্মার গোচরে, সৃষ্টিনাশ কইল প্রভু সগর কুমারে। ব্রহ্মা বলিলেন, না চিন্তিস দেবগণে, কর্মদোষে সকলে মরিবে অল্পদিনে। এত শুনি চলি গেল যতে কমর, কতদিনে যজ্ঞদীক্ষা লইল সগর। অশ্বমেধ আরম্ভিল বাহুর নন্দন, অশ্ব রক্ষিবারে নিয়োজিল পুত্রগণ। সসৈন্যে তাহারা ৬০ সহস্র নন্দন, ঘোড়া রক্ষিবারে গেল পর্বত কানন। জলহীন সিন্ধু মধ্যে করয়ে ভ্রমণ, ঘোড়ার রক্ষণে তবে থাকে সর্বজন। দেবরাজ ভাবে, বুঝি মম রাজ্য যায়, শতযজ্ঞ সাঙ্গ হইলে কি হবে উপায়। যজ্ঞ বিঘ্ন না করিলে রাজা ইন্দ্র হয়, মন্ত্রণা করিল ইন্দ্র চরি করি হয়। শপথ রাখিতে ইন্দ্র করিল চাতুরি, আপনি আসিয়া শেষে অশ্ব করে চুরি। চুরি করি নিয়া ঘোড়া রাখে পাতালেতে, যেখানে কপিল মুনি ছিলেন যোগেতে। যেখানে রাখিয়া ঘোড়া শত্রু পলাইল, প্রাতঃকালে সেনাগণ জাগিয়া উঠিল। সিন্ধু মধ্যে ঘোড়া নাহি দেখি আচম্বিতে, কেহ না জানিল ঘোড়া গেল কোন ভিতে। সমকে সমুদ্রে ঘোড়া করে অম্বেষণ, নদ নদী গিরি গুহা নগর কানন। কথা না দেখিয়া অশ্ব চিন্তিত হইয়া, সগরের স্থানে সবে জানাইল দিয়া। শুনি রাজা দৈবব সে করিল উত্তর, ঘোড়া না আনিয়া কেন আইলি রে ঘর। খুঁজিয়া না পাও যদি পৃথিবী ভিতর, তবে সিন্ধু মধ্যে ঘোড়া হইল অন্তর। যত্ন করি সেই স্থল খুঁজ দিয়া সবে, ঘোড়া না আনিয়া গৃহে ফিরি না আসিবে। পিতৃ আজ্ঞা পাইয়া চলিল সর্বজন, কদালি ধরিয়া পৃথ্বী করিল খনন। জলহীন জন্তুগণ মৃত্তিকাতে ছিল, কদালির প্রহারেতে অনেকে মরিল। স্কন্ধ শির হস্তকার কাটা গেল পাত, প্রহারে সকল জন্তু করে ঘোরনাদ। পর্বত প্রমাণ যত জন্তুগণ মইল, পুঞ্জ করি অস্থি সব স্থানে স্থানে থুইল। এইমতো বাড়িনিধি খনিতে খনিতে, অশ্ব অন্বেষণে গেল পৃথ্বী পূর্বভিতে। তথায় খনিয়া ক্ষিতি বিদার করিল, পাতালপুরেতে গিয়া সবে প্রবেশিল। তথা গিয়া দেখিল কপিল মহামুনি, দীপ্তিমান তেজ যেন জ্বলন্ত আগুনি। তাহার আশ্রমেতে দেখিয়া হয়বর, হৃষ্ট হয়ে ঘোড়া গিয়া ধরিল সত্তর। অহংকারে মুনিবরে করে অনাদর, দেখিয়া কপিল মুনি কুপিল অন্তর। বাহিরায় ২ চক্ষু হইতে অনল, ভস্মরাশি করিলে কুমার সকল। নারদের মুখে বার্তা পাইল সগর, শোকাকুল হয় রাজা বিরস অন্তর। স্তব্ধ হয়ে শোকাকুল চিন্তে নরপতি, শিববাক্যে স্মরি শেষে স্থির করে মতি। অংশুমান পৌত্র অসমঞ্জের নন্দন, তাহারে ডাকিয়া রাজা বলেন বচন। কপিলের ক্রোধে ভস্ম হইল পুত্রগণে, যজ্ঞ নষ্ট হইবে অশ্বের বিহনে। পূর্বের ত্যাগ করিয়াছি তোমার পিতায়, তোমা বিনা অন্য নাহি যজ্ঞের উপায়। যুধিষ্ঠির জিজ্ঞাসিল, কহ মুনিবর, কি হেতু অত্যাজ্য পুত্রে তত্ত্বজিল সগর। মুনি বলে, অসমঞ্জ শৈবাগর্ভে জন্ম, যৌবন সময়ে বড় করিল কুকর্ম। দুগ্ধমুখ শিশুগণ ধরি হস্তে গলে, উপরে তুলিয়া ভূমে আছাড়িয়া ফেলে।
একত্র হইয়া তবে যত প্রজাগণ, সগর রাজার প্রতি কইল নিবেদন। তাতরূপে আমা সবে করহ পালন, দুষ্ট দৈত্য পরচক্রে করহ তারণ। অসমঞ্জ ভয় হইতে কর রাজা পার, প্রজা দুঃখ শুনি দুঃখ হইল রাজার। ক্রুদ্ধ হয়ে আজ্ঞা দিল যত মন্ত্রীগণে, অসমঞ্জে বাহির করহ এইক্ষণে। এইমতে নিজপুত্রে তত্ত্বজির সগর, পৌত্রে যে কহিল রাজা, শুন নরবর, তোমা বিনা কুলত্রাণ কেহ নাহি আর, যজ্ঞবিঘ্ন নরক হইতে কর পার। পিতামহ বচন শুনিয়া অংশুমান, যথায় কপিল মুনি, গেল তার স্থান। প্রণাম করিয়া বহু করিল স্তবন, তুষ্ট হয়ে বলে, ইষ্ট মা গহ রাজন। এত শুনি অংশুমান বলে জোর করে, কৃপা যদি কর প্রভু, দেহ অশ্বভ্রে। দ্বিতীয় মাগিল পিতৃগণের সদগতি, বাঞ্ছাপূর্ণ হইক বলি বলে মহামতি। সত্যশীল ক্ষমাশীল ধর্মে তব জ্ঞান, তব পিতা হইতে সগর পুত্রবান। মম ক্রোধে দগ্ধ যত সগর কুমার, তব পুত্র করিবেক সবার উদ্ধার। শিবে তুষ্ট করিয়ে আনিবে সুরধুনি, যজ্ঞ সাঙ্গ কর অশ্ব লইয়া এখনি। মুনিলে প্রণাম করি লই অশ্ববর, অংশুমান দিল পিতামহের গোচর। আলিঙ্গন দিয়া বহু করিল সম্মান, অশ্বমেধ যজ্ঞ তবে কইল সমাধান। পৌত্রে রাজ্য দিয়া শেষে গেল তপবন, অংশুমান শাসিলেক সকল ভুবন। হইল দিলীপ নামে তাহার নন্দন, দেখি আনন্দিত বড় হইল বাহির। দিলীপ পাইল নিজ পিতৃ সিংহাসন, সুনীল কপিল কোপে দগ্ধ পিতৃগণ। গঙ্গা হেতু তপস্যা করিল বহুকাল, তথাপি আনিতে গঙ্গা নারিল ভূপাল। তাহার নন্দন মহারথ ভগীরথ, যার যশ কর্পূরে পুরীর ত্রিজগৎ। কপিলের কোপানলে দগ্ধ পিতৃগণ, লোকমুখে শুনি কথা চিন্তিত রাজন। মন্ত্রীরে করিয়া রাজা রাজ্য সমর্পণ, গঙ্গার উদ্দেশ্যে গেল দিলীপ নন্দন। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে, শুনে পুণ্যবান।